বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো ট্যাপার্ড বিম কীভাবে এই ট্যাপসে ড্র করা যায়, সেটা যে আপনারা আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন ট্যাপার্ড বিম। তো প্রথমে বলি আমরা ট্যাপার্ড বিম কেন, কখন, কোথায় ব্যবহার করি। সাধারণত আমাদের যদি আরসিসি বিল্ডিংয়ের বা স্টিল বিল্ডিং যে কোনো বিল্ডিংয়েরই যদি আমাদের অনেক বড় ক্যান্টিলিভার থাকে, হ্যাঁ, যদি অনেক বড় ক্যান্টিলিভার থাকে, যেমন এখানে 15 ফিট ক্যান্টিলিভার, হিউজ একটা মানে অনেক বড় ক্যান্টিলিভার। তো এইসব ক্যান্টিলিভার থাকলে এগুলোতে সাধারণত বিম প্রোভাইড করা লাগে, বিম দেওয়া লাগে। 2, 4, 5 ফিট হলে আমরা সাধারণত 5 ফিট হলে আমরা সাধারণত বিম দিই না, এর বেশি হলে এটা আসলে অ্যানালাইসিস করে যদি বিম দেওয়া প্রয়োজন মনে হয় তখন আমরা দিই আর কি মেইনলি। যাই হোক, তো এটা মোটামুটি শিওরলি বলা যায় যে 8, 10 ফিট 15 ফিট হলে এর অবশ্যই বিম লাগবে আর কি। হ্যাঁ, ওকে। তো এখন এই যে এই ক্যান্টিলিভার বিমগুলা আমরা যে দিই সাধারণত আমাদের মোমেন্ট, আমরা যদি মোমেন্ট ডায়াগ্রাম দেখি, আপনারা নিশ্চয়ই হয়তো হ্যান্ড ক্যালকুলেশন করেছেন, আমাদের এই পোর্শনটাতে এই যে এইখানে মানে সাপোর্টে সবচেয়ে বেশি মোমেন্ট শেয়ার থাকে, যার কারণে এইখানে আমাদের এই ক্যান্টিলিভার বিমের ডেপথ বা থিকনেস বেশি দরকার হয়, কিন্তু প্রান্তে গিয়ে আমাদের আসলে অত দরকার হয় না, কম দরকার হয়। এখন এখানে ডেপথ বেশি তাহলে আমরা যে টেকনিকটা অবলম্বন করি সেটা হলো আমরা যেখানে বেশি ডেপথ দরকার সেখানে বেশি ডেপথ দিই, আর যেখানে ডেপথ কম দরকার সেখানে কম দিই। কারণ আরসিসি স্ট্রাকচারে হিউজ একটা সিলফয়েড আছে, এখন আমরা যদি এই সেম ডেপথটা পুরো সব জায়গায় দিয়ে দিই তাহলে কিন্তু আলটিমেটভাবে দেখা যাবে এটা সিলফয়েডের কারণে কলামে ডিরেকশন বেশি চলে আসবে। হ্যাঁ, তো সেজন্য আমরা কি করব সেটা হলো আমরা এখানে ট্যাপার্ড বিম দিতে পারি আরসিসি। হ্যাঁ, ট্যাপার্ড বিম দিলে যেটা হবে আমাদের সেলফয়েড করলো, আমাদের রেইনফোর্সমেন্ট কনক্রিটের মানে ইকোনমিকও হলো আর কি, সব দিক দিয়ে সুবিধা। এখানে আমাদের থিকনেস বা ডেপথ বেশি লাগে, এখানে বেশি দিব, আর এদিকে আমরা কম দিব। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন কখন আমরা কোথায় কি ট্যাপার্ড বিম দিব। এখন এই ট্যাপার্ড বিমটা কিভাবে ড্র করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো আমার এখানে যেগুলো আছে সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, আমি ডিলিট করে দিলাম। ওকে, প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এখানে আপনারা ডিফাইনে যাবেন, ডিফাইনে গিয়ে সেকশন প্রপার্টি ফ্রেম সেকশন। হ্যাঁ, ওকে। তো আমাদের এখানে এই এই বিমগুলো আছে 12-20 করে। হ্যাঁ, আমি এখন আমাদের একটা ট্যাপার্ড বিম তৈরি করতে হবে। ট্যাপার্ড বিমটার আমাদের এই প্রান্তে এখানে এখানে থাকবে হলো 30। হ্যাঁ, 30 আমি একটু বেশি দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে ট্যাপার্ড অংশটা বোঝা যায়। এখানে আমি দিব 36। হ্যাঁ, তাহলে 36 থাকবে এখানে ডেপথ। হ্যাঁ, আর এরপরে প্রান্তে গিয়ে এটা ডেপথ হয়ে যাবে 20, মানে প্রান্তে গিয়ে ডেপথ হয়ে যাবে 20, কমে যাবে। ওকে, তাহলে আমরা একটা তৈরি করি, একটা অ্যাড কপি অফ প্রপার্টি এফ বি। এটা হলো ডেপথ হবে 36, এটা 12, ঠিক আছে। ওকে, 36 ইঞ্চি সাইজটা লিখি এখানে 12, 36, 12 × 36। ওকে, ব্যাস। এবার আমরা এখানে এখনই আমাদের আমাদের মানে ট্যাপার্ড বিম বানাইতে হলে আপনাকে মিনিমাম 2টা সেকশন এখানে তৈরি করা থাকা লাগবে, এবং একটা এখানে অ্যাসাইন করা থাকবে, আর একটা হলো ট্যাপার্ডের জন্য তৈরি করবেন। এরপরে এখানে অ্যাড নিউ প্রপার্টিতে যাবেন, গিয়ে নন প্রিজম্যাটিক, এই যে নন প্রিজম্যাটিকে আসবেন। নন প্রিজম্যাটিকে আসলে এখানে আপনি লিখতে পারেন ট্যাপার্ড, দেখুন একটা নাম দিবেন আর কি, ট্যাপার্ড। এখানে স্টার্ট সেকশন, হ্যাঁ, স্টার্ট হলো আপনার 36 ইঞ্চি থেকে শুরু হবে। হ্যাঁ, এটা। আর এন্ড সেকশনটা হবে আপনার এই যে 20, এটা 12-20, স্টার্ট হলো 12-36 আর এন্ড হলো 12-20। ব্যাস, ভেরি ইজি এটা। এরপরে হলো আপনার এখানে লেন্থ দিয়ে দিতে হবে, লেন্থ। হ্যাঁ, লেন্থ কত? 15 ফিট ক্যান্টিলিভার বিমের লেন্থ দিয়ে। ওকে, এই যে এখানে 15 ফিট। ওকে, ওকে, এবার আপনি এখানে ড্র করেন ট্যাপার্ড, এই যে এটা, এখান থেকে এখানে ক্লিক, এরপরে এখান থেকে এখানে, এরপরে এখান থেকে এখানে, এরপরে এখান থেকে এইখানে। ব্যাস, হয়ে গেল। এখন আপনি 3D রেন্ডার্ড ভিউতে দেখেন, তাহলে দেখবেন যে আপনার আরসিসি ট্যাপার্ড বিম ড্র হয়ে গেছে। ভিউ, শো রেন্ডার্ড ভিউ, এই যে দেখেন, এই যে একদম সুন্দর করে আরসিসি ট্যাপার্ড বিম ড্র হয়ে গেছে। ব্যাস।
তাহলে আপনারা যখন আরসিসি টেপার্ড বিম কখনো ড্র করতে যাবেন, এই পদ্ধতিতে এভাবে আপনারা ড্র করবেন। হ্যাঁ, এভাবে ড্র করে আপনারা অ্যানালাইসিস ডিজাইন দিবেন। অ্যানালাইসিস ডিজাইন দেওয়ার পর আপনাদের যে রেইনফোর্সমেন্ট আসবে সেটা টপ বটমে দিয়ে দিবেন, ব্যাস হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন এখানে সেম কনসেপ্টটা অ্যাপ্লাই করে আপনারা স্টিলের টেপার্ড বিমও আপনারা এখানে বানিয়ে দেবেন। সেম কনসেপ্ট, কোনো পার্থক্য নাই। হ্যাঁ, স্টিলের টেপার্ড বিম কলাম এগুলো আপনারা তৈরি করতে পারবেন। ওকে, তাহলে আমাদের আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিওটি দেখে আপনি যদি ন্যূনতম কোনো কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।